হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত পর্বের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় ৩ সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কি? কোনো একটি সংখ্যা লিখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, অপরটি হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন দেখো 1 2 3 4 5 অথবা 1 2 3 4 5 এগুলো দিয়ে সাধারণত পজিশনাল সংখ্যা পদ্ধতি গণনা করা হয়। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। দশমিক বা ডেসিমেল। দশমিক বা ডেসিমেলের বেস হলো 10, বাইনারির বেস হলো 2, অক্টালের বেস হলো 8, হেক্সাডেসিমেলের বেস হলো 16। এই 50.125 এই যে দেখো 50 একটি পূর্ণ সংখ্যা আর দশমিকের পরে 1 2 5 এটা হলো ভগ্নাংশ। এই যে দেখো 50, এই 50 হলো পূর্ণ সংখ্যা। এই 50 পূর্ণ সংখ্যাকে আমরা দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে কনভার্ট করব, মানে রূপান্তর করব। দেখো এই যে 50 কিসে আছে? দশমিকে আছে। আমরা বুঝবো কিভাবে দশমিকে আছে? এই যে বেস 10, কারণ দশমিকের বেস কিন্তু 10। এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। কিসে রূপান্তর করব? বাইনারিতে রূপান্তর করতে পারি। তারপরে আমরা এটাকে কি করতে পারি? অক্টালে রূপান্তর করতে পারি। তারপরে আমরা এটাকে কি করতে পারি? হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। তাহলে দেখো একসাথে আমি তিনটি রূপান্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এই রূপান্তর করার ক্ষেত্রে এই দশমিকের সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার ক্ষেত্রে শুধু 2 দ্বারা ভাগ, অক্টালে রূপান্তর করার ক্ষেত্রে 8 দ্বারা ভাগ, হেক্সাডেসিমেলে রূপান্তর করার ক্ষেত্রে 16 দ্বারা ভাগ করতে হবে। একেবারেই সহজ, একটু মনোযোগ সহকারে দেখো। এই যে 50কে আমরা বাইনারিতে রূপান্তর করব। যদি বাইনারিতে রূপান্তর করি, বাইনারি বেস কত? 2, আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 25 দুগুণে 50। দেখো ভাগশেষ নেই, ভাগশেষ না থাকলে আমরা শূন্য দিব। তারপরে 25কে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 12 দুগুণে 24, ভাগশেষ থাকে 1, ভাগশেষ দিব। তারপরে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 6 দুগুণে 12 হয়। তাহলে এখানে ভাগশেষ থাকে না, এজন্য কি হবে? শূন্য হবে। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6 হয়, ভাগশেষ নেই, এজন্য শূন্য হবে। 2 দিয়ে যদি ভাগ করি 3কে কত হয়? 2 কে 2, হাতে থাকে কত? 1, মানে ভাগশেষ থাকে কত? 1, ওই 1 এখানে বসে যাবে। তারপরে যদি আবার এই যে 2 দিয়ে 1-এর মধ্যে ভাগ যায় না, না যাওয়ার কারণে অথবা এই সংখ্যা থেকে যখন এই সংখ্যা ছোট হবে তখন সব সময় চোখ বন্ধ করে শূন্য বসিয়ে দিবা। বারবার বলি, এই সংখ্যা থেকে যখন এই সংখ্যা ছোট হয় সব সময় এখানে শূন্য বসিয়ে দিবা, তারপর টান দিয়ে এই ছোট সংখ্যাটি এখানে বসিয়ে দিবা। অথবা এইভাবে করতে যদি তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো। এই যে দেখো আছে কত? 50, 50 ভাগ 2 হয়েছে কত? 25 হয়েছে। দেখো এই যে এখানে 25 লিখেছি। যদি দশমিকের মান আসে তাহলে 1 দিবা, আর দশমিকের মান না আসলে 0 দিবা। তারপরে দেখো আবার 25কে ভাগ করব। 25 ভাগ কত? 2। এখানে দেখো 12.5 আসছে, তাহলে দশমিকের মান আসলে কত দিতে হবে? 1 দিতে হবে। তাহলে আমরা 1 দিলাম। তারপরে দেখো 12কে ভাগ 2 কত আসছে? 6। এখানে দশমিকের মান আসেনি, তখন 0 দিয়েছি। আবার 6কে 2 দ্বারা ভাগ করলে হয় কত? 3। দেখো দশমিকের মান আসে নাই, এখানেও 0 দিয়েছি। তারপরে দেখো 3কে ভাগ 2, 3কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? দশমিকের মান আসছে 1.5।
5 1 দিব। তাহলে বারবার বলি তোমরা ক্যালকুলেট করার সময় দশমিকের মান আসলে 1 দিবা, আর দশমিকের মান না আসলে 0 দিবা। তারপরে 2 দিয়ে 1 এর মধ্যে ভাগ যায় না, অর্থাৎ এটা ছোট ছোট হলে এখানে 0 দিবা, ছোট সংখ্যা বসিয়ে দিবা। এখানে যেটা আছে এটা হলো আমাদের রেজাল্ট। এটা কি করতে হবে? নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। তাহলে আমরা রেজাল্টটা কি লিখবো দেখো, সুতরাং দেখো, তাহলে এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করার কারণে আমরা কি করব, নিচ থেকে উপরে লিখবো 1 1 0 0 1 0, তারপরে 2 দিয়ে দিব, শেষ। এটা হলো আমাদের রেজাল্ট, অর্থাৎ দশমিকটাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। 50 এটা আছে দশমিকে, দশমিক থেকে আমরা কিসে পরিণত করব, অক্টালে পরিবর্তন করব। অক্টালে পরিবর্তন বুঝবা কিভাবে, এই যে বেস দেখে বুঝবা এটাকে অক্টালে পরিবর্তন করতে হবে। অক্টালে পরিবর্তন করতে হলে কি করতে হবে, এই 50কে জাস্ট 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করলে কত হয়, 50-এর মধ্যে 6 8 48 থাকে কত, ভাগশেষ 2। দেখো 6 8 48, 50 থেকে 48 চলে গেলে থাকে কত, 2। তারপরে দেখো 8 দিয়ে আবার ভাগ করব 6কে, 8 দিয়ে 6-এর মধ্যে ভাগ যায় না। এর আগে বলে দিয়েছিলাম এই সংখ্যা যখন এই সংখ্যা থেকে ছোট হবে সবসময় আমরা 0 দিব। 0 দেওয়ার পর এই ছোট সংখ্যা এখানে বসিয়ে দিব। তাহলে দেখো আমাদের রেজাল্ট কি, এই যে রেজাল্ট নিচ থেকে উপরে রেজাল্ট চলে আসছে। তাহলে লিখে ফেলো রেজাল্ট। সুতরাং তো সমান সমান কত, নিচ থেকে উপরে 62, এখানে 2 দিব, শেষ। 50 10, এটা দশমিকটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে কি করতে হবে, জাস্ট 16 দ্বারা ভাগ করতে হবে। 50কে আমরা কি করব, 16 দ্বারা ভাগ করব। তাহলে 16 দ্বারা ভাগ করলে 16-এর নামতা পড়ো, 16কে 16, 16 দুগুণে 32, 3 16 48, কতবার যায়, জাস্ট 3 বার যায়। 3 16 48, এখানে আছে 50, 50 থেকে 48 বাদ দিলে থাকে কত, 2 থাকে। তারপরে এটাকে আমরা কত দ্বারা ভাগ করব, 16 দ্বারা ভাগ করব। যেহেতু 16 দ্বারা 3-এর মধ্যে ভাগ যায় না, এই 16 থেকে 3 ছোট, এখানে আমরা 0 দিয়ে দিব, তারপরে এই 3 বসিয়ে দিব। এখন কি করব, দেখো রেজাল্ট চলে আসছে, এটা হলো আমাদের রেজাল্ট। তাহলে লিখবা কি, সুতরাং সমান 32, শেষ। আমরা রূপান্তর একেবারেই বুঝে গিয়েছি। দেখো এই যে 99, এটা কিসে আছে, দশমিকে আছে। এটা থেকে আমরা কি করতে পারি, বাইনারিতে রূপান্তর করতে পারি, আমরা অক্টালে রূপান্তর করতে পারি, আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। এই দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। এই ক্ষেত্রে রূপান্তর করার ক্ষেত্রে বাইনারি ক্ষেত্রে জাস্ট 2 দ্বারা ভাগ, অক্টালে 8 দ্বারা ভাগ, হেক্সাডেসিমেলে 16 দ্বারা ভাগ করতে হবে। দেখো আবার এইটাও আমি করে দিচ্ছি যাতে তোমরা সহজে ক্যাপচার করতে পারো। 2 দ্বারা ভাগ করলে কত হয়, 49, 49 দোকানে হয় 98, থাকে কত, ভাগশেষ 1। তারপরে 2 দ্বারা যদি আমরা ভাগ করি কত হয়, দেখো 24 দুগুণে 48, ভাগশেষ থাকে কত, 1। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় কত, 12 দুগুণে 24, ভাগশেষ নেই। 2 দ্বারা ভাগ করলে 6 দুগুণে 12, ভাগশেষ নেই। 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, ভাগশেষ নেই। 2 দ্বারা 3-এর মধ্যে ভাগ করলে কতবার হয়, 2 কে 2, ভাগশেষ থাকে কত, 1, কারণ 2 কে 2, এখানে 3 থেকে 2 চলে গেলে থাকে কত, 1। এই 1 আমরা এখানে লিখে ফেললাম। তারপরে দেখো 2 দিয়ে 1-এর মধ্যে ভাগ যায় না, তাহলে কি করতে হবে, এই সংখ্যা থেকে যখন এই সংখ্যা ছোট হবে আমরা ছোট সংখ্যাটা বসিয়ে দিব, তারপরে টান দিয়ে এই সংখ্যাটা এখানে বসিয়ে দিব। তাহলে এটা হলো আমাদের রেজাল্ট। সুতরাং 99 সমান সমান কত হলো, সমান সমান 1 1, মানে নিচ থেকে লিখবা 1 1 3টা 0 1
একটা, দুইটা, তিনটা শূন্য, তা 1 1 1। এটা হলো আমাদের আনসার। এখানে 99 এটা দশমিকে আছে, আমরা অক্টালে প্রকাশ করব। যদি অক্টালে প্রকাশ করি জাস্ট 8 দিয়ে ভাগ করব। 99 8 দ্বারা ভাগ করলে কত হয়? 8 12 96। 8 12 96 হয়। 8 দ্বারা ভাগ করলে 8 12 কত হয়? 96 হয়। তাহলে থাকে কত? 96 চলে গেলে থাকে কত? 3। তারপরে 12কে যদি 8 দ্বারা ভাগ করি কত হয়? 8কে 8 থাকে কত? 12 থেকে 8 চলে গেলে থাকে কত? 4। তারপরে এটাকে 8 দিয়ে যদি ভাগ করি, এই 8 দিয়ে একের মধ্যে ভাগ যায় না, তাহলে আমরা কি করব? এই সংখ্যা থেকে এটা ছোট হলে আমরা ছোট সংখ্যাটি লিখব, লিখলাম। তারপরে টান দিয়ে জাস্ট এই সংখ্যাটি এখানে বসিয়ে দিব। তাহলে রেজাল্ট কি পেলাম? 143 143। এখানে 8 লিখে দিলাম, শেষ। এখন যদি দেখো এইটাকে জাস্ট হেক্সাডেসিমেলে প্রকাশ করি, তোমরা কি করবা? জাস্ট 16 দ্বারা ভাগ করবা। কত দ্বারা ভাগ করবা? 16 দ্বারা ভাগ করবা। 16 দ্বারা ভাগ করলে কতবার যায়? 6 16 96। 6 16 কত? 6। যদি 16 দ্বারা ভাগ করলে কতবার যায় দেখো তো? যদি 16 দ্বারা ভাগ করে 6 16 96, 6 বার যায়। তাহলে ভাগশেষ থাকে কত? 99 থেকে 96 বাদ দিলে থাকে কত? 3 থাকে। কত থাকে? 3 থাকে। তাহলে 16 দ্বারা যদি এটাকে ভাগ করি, সেটা ভাগ যায় না, তাহলে এই সংখ্যাটা কম, এজন্য শূন্য হয়ে যাবে। টান দিয়ে এই ছোট সংখ্যাটা আমরা লিখে দিব। তাহলে রেজাল্ট কি? 63 রেজাল্ট। রেজাল্ট কি? 63, মানে 63 হলো রেজাল্ট। 50.125। এই 50 কি? পূর্ণ সংখ্যা, আর এটা কি? ভগ্নাংশ। আমরা এতক্ষণ এই পূর্ণ সংখ্যা দিয়ে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করেছি। এখন আমরা কি করব? এই ভগ্নাংশ দিয়ে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে কনভার্ট করব। এটা হলো ভগ্নাংশ। ভগ্নাংশ আছে কিসে? দশমিকে আছে। এটাকে আমরা বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করব। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো, পূর্ণ সংখ্যাকে যখন আমরা রূপান্তর করব ওই সময় আমরা করব ভাগ, আর ভগ্নাংশকে যখন আমরা রূপান্তর করব ওই সময় করব গুণ। খেয়াল করো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করব? ভাগ করব, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি করব? গুণ করব। 0.125 এটা দশমিকে আছে, আমরা এটাকে কিসে কনভার্ট করব? বাইনারিতে কনভার্ট করব। তাহলে বাইনারিতে কনভার্ট করার ক্ষেত্রে কি করতে হবে? জাস্ট 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা লিখব, দেখো 0.125। তাহলে লিখব কি? এখানে লম্বা করে একটা দাগ দিব। লেখার পরে লম্বা করে একটা দাগ লেখার পরে কি করব? গুণ 2। দেখো 2 দ্বারা গুণ করলে কত হয়? এই দেখো 0.125, অর্থাৎ ক্যালকুলেটরে সরাসরি কিন্তু পয়েন্ট আসে না, আগে শূন্য দিতে হয়। 0.125 ইন্টু 2 কত আসছে? দেখো 0.25 আসছে। শূন্যটা দিবা বাহিরে, এখানে পয়েন্ট দিয়ে 25 দিয়ে দিবা। এটাকে আবার 2 দ্বারা গুণ করবা। 2 দ্বারা গুণ করলে কত হয়? গুণ 2 কত হয়? দেখো 0.5 হয়। 0.5 মানে কি? 50 বোঝায়। 0.5 হয়। দেখো 0.5 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি কত হয়? দেখো তো 0.50 গুণ 2 কত হয়? 1 হয়। কত হয়? 1 হয়। ভালো করে খেয়াল করো, যেহেতু এখানে 1 হয়, এখানে পয়েন্ট দিবা। কি দিবা? পয়েন্ট দিয়ে শূন্য দিয়ে দিবা। যখন মান এখানে শূন্য আসবে তার মানে কাজ শেষ, আর কোনো কাজ করতে হবে না। ভগ্নাংশের ক্ষেত্রে রেজাল্ট উপর থেকে নিচে। রেজাল্ট কি? উপর থেকে নিচে। রেজাল্ট হয়েছে কি? 0.01। দেখো রেজাল্ট কি হয়েছে। সুতরাং 1.25 দশমিককে আমরা বাইনারিতে প্রকাশ করেছি। রেজাল্ট কত হয়েছে? 0.001। কেন পয়েন্ট দিয়েছি? ভগ্নাংশের জন্য পয়েন্ট দিতে হয়। 0.0012 এটা হলো আমাদের রেজাল্ট। 0.3210 এখানে আছে 8। এই যে এটা আছে দশমিকে, এটাকে আমরা কি করব? অক্টালে রূপান্তর করব। এই যে
ভগ্নাংশকে অক্টালে রূপান্তর করতে হলে জাস্ট 8 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এখানে আমরা কি করব, এটাকে 8 দ্বারা জাস্ট গুণ করব। কেন 8 দ্বারা গুণ করব, কারণ অক্টালের বেস হলো 8। যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতাম তাহলে 16 দ্বারা গুণ করতাম, আর যদি দশমিকে রূপান্তর করতাম তাহলে 2 দ্বারা গুণ করতাম। তাহলে 8 দ্বারা গুণ করলে কত হয় দেখো তো, 0.32 ইন্টু 8 কত হয় দেখো, 2.56 হয়। কত হয়, 2.56। তাহলে আমরা দেখো এইদিকে 2 লিখবো, এখানে 0.56 লিখবো, তারপরে এটাকে আবার আমরা 8 দিয়ে গুণ করব। দেখো এই যে 0.56 কে আমরা যদি গুণ 8 করি কত হয় দেখো, 4.48 হয়। কত হয়, 4.48। তাহলে আমরা লিখবো কি, 4.48। এটাকে আমরা আবার 8 দিয়ে গুণ করব। 0.48 এটাকে আমরা যদি 8 দ্বারা গুণ করি কি হয়, গুণ 8 কত দেখো, 3.84 হয়। কত হয়, 3.84। 3.84। তারপরে যদি আবার আমরা এটাকে 8 দিয়ে গুণ করি, 8 দিয়ে গুণ করি, 0.84 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি কত হয় দেখো, 6.72। 6.72 হয়। তাহলে আমরা এখানে লিখব 6.72। অ্যাকচুয়ালি সিস্টেম কি, যতক্ষণ পর্যন্ত এখানে শূন্য না আসবে আমরা ততক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবো। কিন্তু এখানে দেখা যাচ্ছে শূন্য আর আসতেছে না, যখন দেখা যাবে শূন্য আর আসতেছে না তখন আমরা 4 ঘর অথবা 5 ঘর নিয়ে অঙ্কটা কমপ্লিট করে দিব। কি হবে, 0.32 মানে দশমিক থেকে যখন আমরা অক্টালে পরিবর্তন করি রেজাল্ট কি হয় দেখো, 2 রেজাল্ট হবে 2436। লিখার পরে কয়েকটা ডট ডট দিয়ে রাখবা। ডট ডট দেওয়ার প্রধান কারণ কি, মানে আরো আছে, আরো অগণিত, আরো কি অগণিত, এখানে 8 লিখে দিবা। এটা হলো আমাদের রেজাল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবা। আর এক ভিডিওতে সবগুলো অঙ্ক দেওয়া পসিবল না, আর বেশি বেশি যদি অঙ্ক দিয়ে দেই তাহলে তোমাদেরও মনে থাকবে না, তোমাদেরও বোরিং লাগবে। সো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বাকিগুলো দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।